হ্যাঁ, অথচ বললে তো একজনও বলতে পারবেন না। কয়জন আছে এইখানে ডেলি 200 বার দুরূদ
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইসলামটা ধৈরা যদি না রাখলাম তাহলে কিন্তু মায়ের খাইতে হবে, এটাই সত্য। নাইলে আমার যুগ বিয়োগে মিলে না। আপনাদের বিবেকের যুগ বিয়োগে দেখেন মিলে কি না। আমারটা মিলে না, আমি মিলাইতে পারি না। ফিলিস্তিনের যুদ্ধ আমি মাইনা নিতে পারতেছি না, আমার বিবেক মানতেছে না, আমার চোখে দেখা মানতেছে না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখি খলিলের কবর, ওইখানে বোম ফাটে কি কইরা? কবর তো খলিলের, খলিল বুঝেন, ইব্রাহিম খলিলের কবর। আমি তো চোখে দেখে বলতেছি, কবর আমার সামনে, এখন আপনাকে দেখাইতে পারতেছি না। খলিলের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসা আলাইহিস সালামের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত, ওইখানে ফাটে কি করে? ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ব্যতীত, অল্প কয়েকজন নবী ব্যতীত 1.25 লক্ষ সব নবী শামে আসছে। আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন আদি যুগ থেকে। ওইখানে বোম ফাটে কি করে? বুঝান, আমাকে বুঝান। আমি ওলামাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে বুঝান কি করে ফাটে, কি করে ওইখানে বোম ফাটে? যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না। আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না, শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না, বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার। এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি, আমি এইখানেই শেষ। বলছে কেন? 2 কারণ, আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন, আমার শরীরে ফিটনেসও নেই। মনে হয় ফিটনেস বোঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাঁটাগাঁটি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বৎসরে বডি ফিটনেস
বায়াতে রেজওয়ান চলতেছে, বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে, ওই গাছ এখনো আছে, বায়াতে রেজওয়ান চলতেছে। চলতে চলতে যখন সবার বায়াত শেষ, উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা, আমি একদিকে থেকে করবোটা কি? ও আল্লাহ, আপনি বইলা দেন না এটা মিথ্যা। আমি আর একা থেকে করব কি? আমিও তোমাদের সাথে। মনে হয় বুঝাইতে পারিনি। আল্লাহ বুঝাইছে কিয়ামতের সকাল পর্যন্ত এটাই উসুল। আমার বন্ধুর যদি হয়ে যাও, এই জন্যই তো কবি বলছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই চাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে। আমি হাদিস দিব, রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা মাসিরু কাফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করব। কবে আসবি বল? কিতাবে আছে, জমিন তোমাকে সেলুট দিবে, আর ফেরেশতা তো দিবেই দিবে। নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা? ফেরেশতা কি আইসা তোমার চেহারা দেখবে? আইসা প্রথমে সেলুট দিবে। আরে মালাকুল মউত আইসা সেলুট দিবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে সাল্লিম আলাইহি, যাবা যুবককে সালাম দিবা, সালাম। তারপরে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। ভয় পাও না, আল্লাহ দেখা করতে চাই, এই জন্য আমি আসছি। তখন ভিতর থেকে ফুর্তি হবে, ফুর্তি, যে কানে কানে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, আমি দেখা করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। যে প্রথমে সালাম দিবে, তারপরে বলবে আমিল মুআমেলাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরি
আল্লাহ কসম খোদা, আপনার পাও ইসলামের সীমারেখার থেকে কখনো বাহির হবে না। পারবেন? হ্যাঁ পারবেন? বলবো? হ্যাঁ বলবো। একটা হলো নিজের সম্পর্ক মসজিদের সাথে জোড়া। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাকুম মান আমানা। তাইলে বোঝা গেল আপনার ঈমান সবসময় টিকা থাকবে যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ হবে। আজকে আল্লাহ নারাজ এই কারণেই, নারাজ এই কারণেই নারাজ যে আজকে সব ভরা, শুধু মসজিদ খালি। বাজার বড়া, হাট বড়া, দোকান বড়া, পাট বড়া, রোড বড়া, ঘাট বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার বড়া, মেল বড়া, ফ্যাক্টরি বড়া, বাড়ি বড়া, ঘর বড়া, সর্ব জায়গায় মানুষ আর মানুষ। হায় হায়, সব জায়গায় মানুষ আর মানুষ। একটা নেটের ভিতরে পাবেন ফ্লাইট মোটিভ একটা আছে, যুবকরা যদি নামায় দেখে, দেখলে দেখা যায় আকাশে প্লেন আর প্লেন ভরা, হাজার হাজার উঠতেছে দেখা যায়। সমুদ্রেরটা নামাইলে দেখা যায় সমুদ্রে জাহাজ আর জাহাজ, কিন্তু খালি কারগর কারগর কারগর। ডাকে তারপরও, ডাকে তারপরও, ডাকে তারপরও। আরে আমরা তো দেখি, আমরা তো মাঝে মাঝে দেখি না, চাকরি করি না ওনারটা খাই, ওনার চাকরিও করি না, ওনার খাইও না, ওনার পড়িও না, কিন্তু একটু পদস্থ মানুষ ফোন করলো একটা তারিখ দিতে হবে বা একটা অনুরোধ করলো রাখলাম না, তো অপেক্ষায় থাকে সুযোগ পাইতে দেরি, আপনাকে সাইজ করতে দেরি করবো না, ঠিক না? হ্যাঁ না, এরকম মানুষ। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখি একটা কথা বললো, একটু অন্যমনস্ক ছিলাম, উনি একটু বিত্তশালী, চেহারা দেখলে তো বুঝি, কারণ আমি সোনার ব্যবসা করি, আমি খাইছি নি, সোনা হাতে নিয়ে বলতে পারি যে খাইত কতটুকু আছে। চেহারা দেখলো বুঝি উনি কেন চেহারাটা এরকম করলো, সামান্য একটু বিত্তশালী, সামান্য। কিন্তু উনি আমার আন্ডার এস্টিমেট কি করলো, যে উনি তো একজন হুজুর, খালি বক্তা, ঠিক না? আমার ব্যাকগ্রাউন্ড জানে না? জানে না? জানে? জানে তো না, ঠিক না? হ্যাঁ, আমি তো দুনিয়ার 103টা দেশ দেখলাম, আমাকে 303টা দেশের এমবেসি এমনি ভিসা দিয়ে দিছে। চেহারা দেখা আমার চেয়ে বড় সুন্দর চেহারা আলা বয়ে থাকে এমবেসিতে, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? কোন আল্লাহ ডাকে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু, যিনি 99 পদের মালিক আল্লাহ। উনি ডাকে 99 পদের মালিক আল্লাহ ডাকে 99 পদের মালিক। একটা পদের মালিক হয়ে যদি এত বাপ ধরতে পারে, তো আল্লাহ তো 99টা পদের মালিক, উনি ডাকে। প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করা, শুধু রাখা না। এক হাদিসে ইঙ্গিত আছে, নিজের ঘরটাকে ঘর বানায় না,
মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, এত বেশি আসো যাও যে মানুষ বলে এই বেটার তো মনে হয় বাড়ি ঘরেই নেই, সারাদিন
মুসলমান বর্তমানে প্রাণী না, এটা আগাছা। কি আগাছা যদি না হয় তাইলে সবকেরা হত্যা করে কি করে? ও মনে করছে এটা মানুষই না, এটা প্রাণী না, এটা আগাছা। প্রমাণ দিব? আরে দিব প্রমাণ। যারা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ায়, ওদের পক্ষ থেকে আজ পাঁচ তারিখ যেদিন, এদিন ফজরের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডার। আমি যখন নামছি তো যারা আমাকে নিতে আসছে ওরা একটু অতিমাত্রাই খুশি ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, এটা মাত্রা অতীত খুশি হওয়ার কারণটা কি? হুজুর দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি তো আকাশে ছিলেন, এই জন্য মাত্রা অতীত খুশি, ঠিক না? তারপরে আমি আসছি আগস্টের 18 তারিখে, 2-3 দিন ছিলাম, চলে গেছি আমি কোরিয়ায়। আমি আসছি সেপ্টেম্বরের 22 তারিখে, 23 তারিখে বাংলাদেশে। আমি তো এই সফরে দেখলাম, দেখা বলতেছি। আমি আসছি গোয়াংজো দিয়া, এয়ারপোর্টে খাইতে গেলাম হালাল, হালাল খাওয়া। আমি তো খাই নাই, আমার সাথে লোক ছিল বাঙালি ছেলেরা, আমি তো একাই ছিলাম। ওরা বলে হুজুর আজকে আপনারটা খাবো। আমি কিন্তু টাকা বাংলায় যা খাওয়াইলাম ওদেরকে, ওটা দিয়া খাওয়াইলে বাংলাদেশে 100 জনকে খাওয়াইতে পারতাম। কাচ্চি 100 প্যাকেট পাইতাম, কাচ্চি না পাইতাম তেহারি পাইতাম। বাংলাদেশের মতো বরকত কোথাও নাই, সর্বদিক দিয়া বাংলাদেশ নিয়ে তুলনা হলো অন্য সারা দুনিয়ার মুসলমান নিয়ে। আজকে আমরা আগাছা হয়ে গেছি, কেননা এই 3 জায়গার সম্পর্ক আমাদের নাই। মসজিদের সম্পর্ক নাই, মাদারেসের সাথে সম্পর্ক নাই, আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে আমরা ইনসাল্ট করতে আমরা দেরি করি না। মুসলমান এদেরকে কদর করে না, যার কারণে আজকে আল্লাহ নারাজ। আল্লাহ কি নারাজ। এই জন্যই মনে হয় বোম ফাটে, নাইলে বোম ফাটার কোনো যুক্তিকতা আমি আমার ব্রেন দিয়ে খুঁজে পাই না। ওইখানে বোম ফাটে কি করে? এই জন্য আসেন তওবা করে ফিরে আসি। 3 জায়গার সাথে সম্পর্ক জুড়ি, নিজের পক্ষ থেকে আইসা জিজ্ঞাসা করি, হাত যেন না পাততে হয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এক হাদিসে ইঙ্গিত আছে, ইঙ্গিত আল্লাহ একদিন কিয়ামতের দিন একজনকে বলবে, আমি তো খাওয়া চাইছিলাম, তুই তো আমাকে খাওয়াইলি না,
তো আকাশতে পড়বে, বলবে আল্লাহ আপনি আর খাওন চাইছিলেন কবে আর দেই নাই কবে? আপনার যদি দুনিয়ায় পাই প্রথম চালনিতে চলবে হাউজে কাউসারে, জ্বর পেটে হাউজে কাউসারের এক ফোঁটাও যদি যায় ও কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে। কেননা এক ফোঁটা হাউজে কাউসার যার পেটে গেছে ওই পেট জান্নাত ধারণ করার, জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না। না না, ওই পেট জাহান্নামে যাইতেই পারে না। এই জন্যই তো হাউজে কাউসারে বলবে সুখান সুখান লিমান গাইয়ারা বাদি, যাও যাও সরো, আজকে হাউজে কাউসার সরো। আমার পরে কি করছো সব ভিডিও আমার কাছে আছে, সব অডিও আমার কাছে আছে। প্রতি শুক্রবার দিন পৌঁছানো হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, সমস্ত ভিডিও পৌঁছানো হয়, সমস্ত অডিও পৌঁছানো হয়। শুক্রবারে উম্মতের আমলনামা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখায় দেখায় আমার তো মন বলে কবরে শুধু কাঁদেন আর চিৎকার দেন আর বলেন মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? আমি দিয়ে আসলাম কি, রেখা আসলাম কি, আনলাম কি, দিব কি, আর এরা আমার সাথে ব্যবহার করতেছে কি? এই জন্য আসে। ইনশাআল্লাহ রাখবেন তো সম্পর্ক পাক্কা? হ্যাঁ, এই তিন জিনিসের সাথে জান যাবে কিন্তু সম্পর্ক পাক্কা। ওয়াদা ওয়াদা। তাইলে আজকে আমাদের উপরে কেউ আঙ্গুল উঠানোর ক্ষমতা পেত না, শক্তি পেত না। শক্তি এই জন্যই পেয়েছে, সবাই জানে ইসলাম তো ওরাই পছন্দ করে না, আমরা ইসলামের বিরুদ্ধে বললে অসুবিধা কি? আপনার প্রিয় পাত্রের দিকে কেউ আঙ্গুল উঠাইতে হিসাব করে উঠায়, যে আঙ্গুল উঠাইলাম হইতে পারে পাঞ্জার থেকে পৃথক হয়ে যেতে পারে, আঙ্গুল উঠাইলাম হয় যুবক নাই এরকম। হ্যাঁ, শুধু আশায় আসো তুমি, তোমাকে আই ডট ডট ইউ লেখা পাঠাবে, পাঠায় নাই, শুধু আশায় আসো। ওইটার পিছে যদি কেউ পড়লো আর চোখ তুইলা দেখলো, বন্ধু হইলেও তো তুমি গুলি করার ইচ্ছা করো না, করো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কিভাবে তোমার উপরে কেউ আঙ্গুল উঠাবে?
এত বড় আল্লাহ থাকতে উঠাইতে সাহস পেতেছে, ইসলাম তো আমাদের কাছেই নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।